জামালপুর ২৫০ শয্যা হাসপাতালের বহির্বিভাগ ভবনটি নির্মাণ করা হয় ১৯৬১ সালে। ভবনে প্রবেশ করতেই চোখে পড়বে পরিত্যক্ত ও ঝুঁকিপূর্ণ ভবনের লাল সাইনবোর্ড। ২০২১ সালে গণপূর্ত বিভাগ ভবনটি পরিত্যক্ত ঘোষণা করে। ৪ বছর পার হলেও বিকল্প কোনো ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ। ভবনের বিভিন্ন দেয়ালে দেখা দিয়েছে ফাটল, দরজা জানালাও জরাজীর্ণ, খসে পড়েছে ছাদের পলেস্তারা। এতে প্রায়ই ঘটছে দুর্ঘটনা, যেখানে প্রতিনিয়তই চিকিৎসা নিচ্ছেন ১.৫ থেকে ২,০০০ রোগী। বাধ্য হয়ে ঝুঁকি নিয়ে কাজ করছেন চিকিৎসক, নার্সরা। অনেক ঝুঁকিতে আছি আমরা যখন চিকিৎসা নিতে আসি তখন অনেক ভয়ে থাকি। ছাদের চলটা ওইটা করছে, এই ছাদ ঝুঁকিপূর্ণ। তারপরে দেখা বৃষ্টির সিটে বৃষ্টি আসে এবং কি যন্ত্রণা একটা দুর্ঘটনা ঘটতে পারে। পরিত্যক্ত ভবনে খুব ঝুঁকি নিয়ে কাজ করি। উপর থেকে ময়লা পড়ে আমাদের কাজের কোয়ালিটি ঠিক থাকে না। বাধ্য হয়ে সেবা চালিয়ে যাচ্ছি। সাধারণ রুগী যারা আসে আমাদের এই হসপিটালে তারাও আপনার অনেক ভয়ে এবং আতঙ্কে থাকে। যে কোনো সময় একটি বড় দুর্ঘটনা ঘটতে পারে, বহু মানুষের হতাহতের একটি আশঙ্কা রয়েছে। আমরা দাবি করব যে অনতিবিলম্বে জামালপুর মেডিকেল কলেজ হাসপাতালে এই জেনারেল হাসপাতালের কার্যক্রম স্থানান্তরিত করে পরিত্যক্ত ভবন থেকে মানুষকে সরিয়ে নেওয়া উচিত। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, রোগীদের প্রতি দায়বদ্ধতা এবং সরকারি নির্দেশনায় জীবনের ঝুঁকি নিয়ে চিকিৎসা সেবা দিচ্ছেন তারা। গণপূর্ত ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে ৩ দফা চিঠি দিয়েও সমস্যার সমাধান মিলছে না। আউটডোরের একটা অংশ হিসেবে পরিচিত এবং ব্লাড ব্যাংক প্যাথোলজি যে অংশটাতে কার্যক্রম পরিচালনা করছে সে অংশটাই পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। এটা পুরো হসপিটালকে করা হয়নি। যেটি আদি স্থাপনা, অর্থাৎ প্রথম ১৯৬৮ সালে যে স্থাপনাটুকু করা হয়েছে সেটিই পরিত্যক্ত। আমরা মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদপ্তরকে লিখিতভাবে এবং 1-to-1 যোগাযোগ করেছি যেন অতি সত্বর এখানে আমাদের নতুন ভবন নির্মাণ করে দিয়ে রোগীদের স্বার্থে, আমাদের মেডিকেল পার্সোনালদের স্বার্থে, যেন জীবন রক্ষার স্বার্থে তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়। হাসপাতালে আসা রোগী, তাদের স্বজন ও চিকিৎসক নার্সদের জীবনের ঝুঁকি ও নিরাপত্তা বিবেচনায় দ্রুত সময়ে নতুন ভবন নির্মাণ করে নিরবিচ্ছিন্ন চিকিৎসা সেবা নিশ্চিতের প্রত্যাশা ভুক্তভোগীদের। এখন জামালপুর।